মুহতারাম হাজিরিন, অনেক মানুষ আছে সমাজের মধ্যে যারা শ্বাস চলে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দেয়, কিন্তু নামাজের সময় তারা নামাজের সময় পায় না। তারা শ্বাস চলে বসে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দেয়, কিন্তু নামাজের সময় তারা মসজিদে আসে নাই, ঠিক কিনা? এরকম মানুষ সমাজের মধ্যে অভাব নাই। এই জন্য তারা যে সময় জাহান্নামে যাবে তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়ার জগতের মধ্যে অনর্থক সময় বেফাদাই সময় ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছি, এই জন্য জাহান্নামে আসছে। মুহতারাম হাজিরিন, জাহান্নামে যাওয়ার যারা জাহান্নামে যাবে তারা যে 3 নম্বর কারণটা বলবে, এটা হচ্ছে তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়ার জগতে মানুষের গীবত করে করে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছে, বেফায়দা কর্ম করে গুনাহ করে করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেছে। রাসূল হাদিসে বলছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হতো জিনার চেয়ে বড় গুনাহ। অথচ মুসলমান বর্তমান সমাজের শ্বাস চলে বসে তারা ঘন্টার পর ঘন্টা মানুষের গীবত করে কাটায় দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 বার মসজিদে আজান হয়, নামাজের দিকে আল্লাহ আহ্বান করেন নামাজ আদায় করার জন্য। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায় করার জন্য তারা সময় পায় না, কিন্তু তারা মানুষের গীবত করে করে শ্বাস চলে বসে। মহাগ্রন্থ আল কোরআন শরীফের 74 নম্বর সূরা থেকে আমি কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। ওই সূরার নাম হচ্ছে সূরাতুল মুদ্দাসির। সূরাতুল মুদ্দাসিরের 40 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে 47 নম্বর আয়াত পর্যন্ত মোট ছোট ছোট 8টি আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দেয়, সময় সংক্ষিপ্ত পরিসরে সূরাতুল মুদ্দাসিরের এই ছোট ছোট 8টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেয়, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে 8টি আয়াত তেলাওয়াত করেছি, আপনারা যদি মন দিয়ে শুনেন এবং আমল করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা এই সূরাতুল মুদ্দাসিরের ছোট ছোট 8টি আয়াতে আল্লাহ তাআলা কে বলছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 800 রাকাত নফল নামাজ আদায় করলে যে নেকি হতো, সেই পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমল নামায় আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর আবু যর রাদিয়াল্লাহু আনহু কে বলেন, হে আবু যর, তুমি যদি কোরআনের একটি আয়াত অর্থ বুঝে আমল করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 100 রাকাত নফল নামাজ আদায় করলে যে নেকি হতো, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলছেন, কেউ যদি কোরআনের একটা আয়াত অর্থ বুঝে এবং আমল করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামার মধ্যে 100 রাকাত নফল নামাজ আদায় করলে যে নেকি হতো, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আমি যে সূরাতুল মুদ্দাসিরের 40 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত আমি যে তেলাওয়াত করেছি এবং আমি আপনাদের সম্মুখে এখন
আলোচনা করব। যদি আপনারা মন দিয়ে শোনেন এবং আমল করার চেষ্টা করেন, এই 8টি আয়াতের আল্লাহ তাআলা আপনাদের আমল নামাই 800 রাকাত নফল নামাজ আদায় করলে যে নেকি হতো সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাদের আমল নামাই যুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কি মেসেজ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। যে সময় হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন এবং জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। ওই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন, ভাই তোমরা জাহান্নামে কি জন্য আসছো? দুনিয়ার জগতের মধ্যে আমরা একসাথে চলাফেরা করলাম, একসাথে ব্যবসা করলাম, একসাথে চাকরি করলাম, একসাথে কত সময় আমরা একসাথে কাটাইলাম। আজকে কোন অপরাধে কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জাহান্নামে দিবেন? আমাদেরকে তোমরা জাহান্নামের কারণ কি? তোমরা আমাদেরকে বলো। যে সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, জাহান্নামে যাওয়ার কারণ জিজ্ঞাসা করবেন, ওই সময় জাহান্নামীরা 4টা কারণ বলবেন। কয়টা কারণ বলবেন? জাহান্নামীরা ওই সময় জান্নাতীদেরকে বলবেন, ভাই জান্নাতীরা আমরা 4 কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন। তখন জান্নাতীরা বলবেন, এই 4 কারণ কি বলো? 1 নাম্বার জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন। আমরা নামাজে ছিলাম না, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি নাই, এই জন্য আমরা জাহান্নামে আসছি। নামাজ না পড়লে কোথায় যেতে হবে? নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য জাহান্নামীরা তারা যে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ বলবেন, এটা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না, এই জন্য জাহান্নামে আসছে। এই জন্য অবশ্যই নামাজ আদায় করা লাগবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে প্রথমে নামাজের হিসাব নেবেন। কে হিসাব নেবেন? হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। যারা দুনিয়ার জগতে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, হাসরের ময়দানে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা হিসাব দিতে পারবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই নাফরমান বান্দা, দুনিয়ার জগতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত বক্ষণ করে নিয়ামত সর্বদাই বক্ষণ করেছ, কিন্তু আমার গোলামি করো নাই, নামাজ আদায় করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে দিয়ে দেবেন। নাউযুবিল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, জান্নাতে যাইতে হলে অবশ্যই নামাজ আদায় করা লাগবে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর
অন্য এক হাদিসের মধ্যে বলছেন লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তি নামাজ আদায় করবে না ইসলামে তার কোনো অংশ নাই। যে ব্যক্তি নামাজ আদায় করবে না, রাসূল বলছে ইসলামে তার কোনো অংশ নাই। রাসূল বলছে লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তি নামাজ আদায় করবে না, আল্লাহর পয়গম্বর বলছেন ইসলামে তার কোনো অংশ নাই। কিন্তু বর্তমান সমাজে অনেক মুসলমান আছে, তারা নামাজ আদায় করে না ঠিক, কিন্তু বলে যদিও নামাজ আদায় করি নাই কিন্তু আমাদের ঈমান বড় শক্ত, ঠিক কিনা? এরকম মুসলমান সমাজে আছে না নাই? এরকম মুসলমান সমাজে অভাব নাই। তারা বলে নামাজ আদায় না করলে ঈমান বড় শক্ত। তাদের চেয়েও আন্তর্জাতিক বাটফার সমাজ আর নাই, ঠিক কিনা? রাসূল বলছে লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তি নামাজ আদায় করে না ইসলামে তার কোনো অংশ নাই, সে নিজেকে মুসলমান দাবি করার অধিকার তা নাই। কারণ নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে নামাজের মাধ্যমে একটা মুসলমান সে যে আল্লাহর গোলাম, এটা নামাজের মাধ্যমে প্রকাশ পায়, ঠিক কিনা? অন্য যত ইবাদত আছে, আমরা যে আল্লাহর গোলাম নামাজের মাধ্যমে যেরকম প্রকাশ পাই, অন্য অন্য আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে সেরকম প্রকাশ পাই না। এই জন্য রাসূল বলছে অন্য হাদিসে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন মুসলমান একজন কাফেরের মধ্যে ব্যবধান হচ্ছে নামাজ দেয়া। কি দেয়া? নামাজ দেয়া হচ্ছে ব্যবধান। রাসূল আরেক হাদিসে বলছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, রাসূল বলছে সে যেন কুফরি করলো, নাউযুবিল্লাহ। কত বড় কথা রাসূল হাদিসে বলছেন, যে ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ আদায় করবে না সে যেন কুফরি করলো। অন্য হাদিসে বলছে মুসলমান এবং কাফেরের মধ্যে ব্যবধান হচ্ছে নামাজ দিয়া। আর যে মুসলমান বলে নামাজ আদায় না করলে কি হয়েছে? ঈমান বড় শক্ত। যদি দুনিয়ার সমস্ত মানুষ এক হয়ে তাকে সাপোর্ট করে, আর রাসূল হাদিসে বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে না তার ঈমান নাই, কার কথা বিশ্বাস করব? অবশ্যই আমার রাসূলের কথা বিশ্বাস করব, ঠিক কিনা? আর হুজুর বলেন ঠিক কিনা? অবশ্যই আমার রাসূলের কথা বিশ্বাস করব। এই জন্য যে সমস্ত মুসলমান নামাজ আদায় করবে না রাসূলের ভাষায়, তারা কোশ্চেন কালো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, ঠিক কিনা? এই জন্য যারা জাহান্নামে যাবে তারা প্রথমে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই বিদায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামে দিছে। মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? শুধু জুমার দিন নামাজ পড়লে তাকে মুসল্লি বলে না, ঠিক কিনা? মুসল্লি বলা হয় যারা ব্যস্ত থাকা সত্ত্বেও তারা নামাজের পাবন্দি করে, ঠিক কিনা? শত ব্যস্ততা থাকা সত্ত্বেও তারা 5 ওয়াক্ত নামাজ তারা ছাড়ে নাই। নিয়মিত 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে তারা হচ্ছে মুসল্লি। আর যারা প্রকৃতভাবে মুসল্লি হবে তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত দিবেন। আর যারা প্রকৃতপক্ষে মুসল্লি হবে না, সারা দিনের ভিতরে শুধু 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, জুমার দিন শুধু নামাজ আদায় করবে, মাঝে মধ্যে মন চাইলে মসজিদে আয়েশা নামাজ আদায় করবে, তাহলে ওই সমস্ত নামাজীদেরকে আল্লাহ মুসল্লি বলে নাই, ঠিক কিনা? মুসল্লি হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত যারা জামাতের সাথে আদায় করে তারাই হচ্ছে মুসল্লি, তারাই জান্নাতে যাবেন। আর যারা প্রকৃতপক্ষে মুসল্লি হবে না, নামাজি হবে না, তারা জান্নাতে যাবে না। এই জন্য যারা জাহান্নামে যাবে তারা প্রথমে যে কারণটা বলবে এটা হচ্ছে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা কে ছিলাম না, মুসল্লি ছিলাম না বিদায় আজকে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে। এই জন্য অবশ্যই নামাজ আদায় করা লাগবে। মুহতারাম হাজিরিন, আপনি যদি আমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলছেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে মানুষের অন্তর সর্বদাই মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। যেদিন হাসরের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কাল কঠিন কিয়ামতের মুহূর্তে যে সময় সূর্যটা মানুষের অতি নিকটে চলে আসবে, ওই সময় রৌদ্রের তাপে মানুষের মগজ গলে গলে বিভিন্ন দিকে ছিটে পড়ে যাবে। কত ভয়ঙ্কর অবস্থা! আল্লাহ বলেন ওয়া কানা মিকদাদুহু 50 আলফা সানা, হাসরের ময়দানের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কত বছর? দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একটা দিন। ওই হাসরের ময়দান কত ভয়ঙ্কর অবস্থা হবে, এটা ভাষায় বলা সম্ভব নয়, ভাষায় বোঝানো সম্ভব নয়। ওই হাসরের ময়দান যে কত ভয়ঙ্কর অবস্থা হবে, এই জন্য রাসূল বলছেন যখন কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে মসজিদের সাথে তার সম্পৃক্ত ছিল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর সর্বদাই মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সে ফজরের নামাজ আদায় করছে, কোন সময় সে জোহর আদায় করবে, জোহর আদায় করছে সে কোন সময় আসর আদায় করবে, আসর আদায় করছে সে কোন সময় মাগরিবের নামাজ আদায় করবে, এবং মাগরিবের নামাজ আদায় করছে সে কোন সময় এশারের নামাজ আদায় করবে, এই চিন্তায় সর্বদাই মগ্ন থাকে। ওই ব্যক্তির ক্ষেত্রে রাসূল বলছে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে ওই রকম নামাজিদেরকে আরশের নিচে আল্লাহ জায়গা দিয়ে তাকে আল্লাহ পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি হাসরের ময়দানে জান্নাতে যেতে চাই, আরশের নিচে যদি আমরা জায়গা পেতে চাই, অবশ্যই নামাজের বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? অবশ্যই নামাজ আদায় করা লাগবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি নামাজ আদায় না করেন তাহলে জাহান্নামীরা তো বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যে জাহান্নামে আসছে 1 নম্বর কারণ হচ্ছে আমরা কে ছিলাম না, মুসল্লি ছিলাম না বিদায় এই জন্য জাহান্নামে আসছি। এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। এবং এরপরে জাহান্নামে যাওয়া 2 নম্বর কারণ বলবেন, তারা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা দুনিয়ার জগতের মধ্যে আমরা মিসকিনদেরকে খাবার দেই না বিদায় আজকে জাহান্নামের মধ্যে আসছে। এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জগতের মধ্যে অনেক মানুষ আছে যারা এতিমের সম্পদ খায়, ঠিক কিনা? যারা গরিবের সম্পদ খায়। সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা যাকাতের সম্পদ তারা নিজে আদায় না করে তারা নিজে খায়। তারা যে সময় জাহান্নামে যাবে তারা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই বিদায় আজকে জাহান্নামে আসছি। 2 নম্বর কারণ হচ্ছে তারা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই না বিদায় আজকে আমরা জাহান্নামে আসছি। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের কাছে এক সাহাবী গিয়ে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর পয়গম্বর, সবচেয়ে বড় আমল কোনটি, সবচেয়ে দামি আমল কোনটি? তখন আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে বলছেন, শোনো, সবচেয়ে বড় শ্রেষ্ঠ আমল হচ্ছে তোমার জন্য
তুমি গরিব মানুষদেরকে এতিমদেরকে খাবারের ব্যবস্থা করবা, খাবার খাওয়াইবা এবং সমাজের মধ্যে পরিচিত এবং অপরিচিত সকলকে সালাম দিবা। রাসূল হাদিসের মধ্যে বলছেন, কারণ রাসূল হচ্ছেন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুমিনের রূহানি ডাক্তার, ঠিক কিনা? ওই সাহাবীর মধ্যে যে আমলটা ছিল না, ওই আমলটার কথা রাসূল ওই সাহাবীকে বলছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, গরিবদেরকে খাবার খাওয়ানো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। হাদিসের মধ্যেও আছে, রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যে সময় জাহান্নামীরা জাহান্নামে যাবে তারা কি বলবে? ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই না বিদায়, এই জন্য জাহান্নামে আসছে। মুহতারাম হাজিরিন, সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা যাকাতের সম্পদ তারা হিসাব করে আদায় করে নাই। যে রকম ভাবে ধরুন, একজন মানুষের উপরে যাকাত এক বছরে ফরজ হয় 1 লাখ টাকা, ওই ব্যক্তি কি করে? সে যাকাতের হিসাব না করে পরিপূর্ণভাবে 1 লাখ টাকা যাকাত আসছে, মাত্র 10,000 টাকা যাকাত দিয়ে বাকি 90,000 টাকা সে নিজেই খেয়ে ফেলে। সমাজের মধ্যে এরকম মুসলমান আছে না নাই? এরকম অনেক মুসলমান আছে যারা ধনী, তারা সঠিকভাবে যাকাত আদায় করে না। 1 লাখের মধ্যে 90,000 টাকা সে নিজে খাইয়ে ফেলছে। যে 90,000 টাকা ছিল গরিবের মিসকিনদের সম্পদ। এই জন্য যে সময় তারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে, ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই। মিসকিনদের যে হক ছিল যাকাতের সম্পদ, এগুলো আমরা নিজেই খেয়ে ফেলছি। ওই সময় জাহান্নামীরা তারা আল্লাহর কাছে এই কথা বলবেন। মুহতারাম হাজিরিন, সমাজের মধ্যে দেখবেন অনেক নেতা আছে যারা গরিবের সম্পদ আত্মসাৎ করে। যে রকম ভাবে আছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, গরিবের জন্য যে সম্পদ সরকারিভাবে বরাদ্দ হয়, এগুলো অনেক নেতা আছে যারা অন্যায়ভাবে আত্মসাৎ করে, ঠিক কিনা? এরকম নেতা সমাজে অভাব নাই যারা গরিবের সম্পদ আত্মসাৎ করে সরকারিভাবে চাউল আসছে গরিবের জন্য, চাউল বিক্রি করে দেয়। গরিবের জন্য তেল আসছে, তেল পাওয়া যায় ওই নেতার খাটের নিচে, ঠিক কিনা? গরিবের জন্য ডাউল আসছে, ডাল পাওয়া যায় ওই নেতার দামের মধ্যে। এরকম সমাজের মধ্যে অনেক নেতা আছে যারা গরিবের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেন। এই জন্য ওই সমস্ত নেতারা যে সময় জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে, ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই না বিদায়, এই জন্য আজকে জাহান্নামে আসছি। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল হাদিসের মধ্যে বলছেন, সবচেয়ে বড় গরিব হচ্ছে ওই মানুষ যে মানুষের হক নষ্ট করে, গরিব মানুষের সম্পদ আত্মসাৎ করে এবং গরিবের সম্পদ লুণ্ঠন করে খায়। ওই মানুষ সবচেয়ে বড় গরিব হবে হাসরের ময়দানে। তাদের আমলনামা অন্য মানুষদেরকে দিয়া, যাদের হক সে নষ্ট করছে তাদেরকে দিয়া, তাদের গুনাহ লইয়া ওই ব্যক্তি জাহান্নামে যাবে। রাসূল হাদিসের মধ্যে বলছেন, এই জন্য যারা মিসকিনদের সম্পদ নষ্ট করবে, আত্মসাৎ করবে, গরিবের সম্পদ নষ্ট করবে, বান্দার হক আদায় করবে না, তারা সবচেয়ে বড় জালেম, তারা সবচেয়ে বড়, তারা গরিব হবে হাসরের ময়দানে। এই জন্য মুহতারাম হাজিরিন, জাহান্নামে যাওয়ার, যারা জাহান্নামে যাবে তারা যে 2 নম্বর কারণটা বলবে, এটা হচ্ছে ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই বিদায় আমরা জাহান্নামে আসছি। এই জন্য সর্বদাই আমরা খেয়াল রাখবো আমাদের মাধ্যমে যেন গরিবের সম্পদ, মিসকিনদের সম্পদ যেন আত্মসাৎ না হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এরপরে জাহান্নামীরা 3 নম্বর যে কারণটা বলবে, তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়ার জগতের মধ্যে অযথা সময় অন্যায়ভাবে আমরা নষ্ট করছি, ঘন্টার পর ঘন্টা আমরা সময় নষ্ট করলাম, এই জন্য জাহান্নামে আসছে।
মোহতারাম হাজিরিন, অনেক মানুষ আছে সমাজের মধ্যে যারা শাসটলে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দেয়, কিন্তু নামাজের সময় তারা নামাজের সময় পায় না। তারা শাসটলে বসে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দেয়, কিন্তু নামাজের সময় তারা মসজিদে আসে নাই, ঠিক কিনা? এরকম মানুষ সমাজের মধ্যে অভাব নাই। এই জন্য তারা যে সময় জাহান্নামে যাবে তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়ার জগতের মধ্যে অনর্থক সময় বেফাদাই সময় ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছি, এই জন্য জাহান্নামে আসছে। মুহতারাম হাজিরিন, জাহান্নামে যাওয়ার যারা জাহান্নামে যাবে তারা যে 3 নম্বর কারণটা বলবে, এটা হচ্ছে তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়ার জগতে মানুষের গীবত করে করে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছে, বেফায়দা কর্ম করে গুনাহ করে করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেছে। রাসূল হাদিসে বলছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হতো জিনার চেয়ে বড় গুনাহ। অথচ মুসলমান বর্তমান সমাজের শাসটলে বসে তারা ঘন্টার পর ঘন্টা মানুষের গীবত করে কাটায় দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 বার মসজিদে আজান হয়, নামাজ দিকে আল্লাহ আহ্বান করেন নামাজ আদায় করার জন্য। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায় করার জন্য তারা সময় পায় না, কিন্তু তারা মানুষের গীবত করে করে শাসটলে বসে টিভি সিনেমা দেখে ঘন্টার পর ঘন্টা তারা নষ্ট করে দেয়, ঠিক কিনা? এরকম মুসলমান সমাজে আছে না নাই? অভাব নাই। শাসটলের মধ্যে তারা সময় নষ্ট করে, কিন্তু আল্লাহর বেলায় সময় নাই, ভালো কাজে তাদেরকে পাওয়া যায় না। এই জন্য যারা বেফায়দা অনর্থক সময় নষ্ট করবে গুনাহ করে করে, এটা জাহান্নামে যাওয়ার কত নম্বর কারণ? 3 নম্বর কারণ। এই জন্য জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়ার জগতের মধ্যে আমরা অযথা সময় অনর্থক অনেক নষ্ট করেছি, এই জন্য জাহান্নামে আসছি। এরপরে জাহান্নামীরা 4 নম্বর কারণ বলবে, তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা আখিরাত নিয়ে আমাদের সন্দেহ হইতো, আমরা মিথ্যা প্রতিপন্ন মনে করতাম, এই জন্য জাহান্নামে আসছে। এই আয়াতে তাফসীরের মধ্যে আসছে জাহান্নামকে অস্বীকার 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে আখিরাতকে অস্বীকার করা, সে স্পষ্ট ভাষায় বলে আখিরাতকে বিশ্বাস করি না, এটা হচ্ছে আখিরাতকে 1 নম্বর স্পষ্টকারী। যারা স্পষ্ট ভাষায় বলবে আমরা পরজগৎ আখিরাত বিশ্বাস করি না, হাসর আমল তারা করে না, গুনাহ করে করে সর্বদাই জীবন পার করে, এটা হচ্ছে 2 নম্বর, হচ্ছে তারা আখিরাতকে অস্বীকার করা। এই জন্য যারা মুসলমান ঠিক কিন্তু আখিরাতকে অবহেলা করবে, তারা জান্নাতকে অবহেলা করবে এবং কবরকে অবহেলা করে তারা জীবন পার করবে, তারা দীর্ঘকাল জাহান্নামে জ্বলা লাগবে। এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কত নম্বর কারণ? জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ। এরপরে আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন, এমত অবস্থায় মৃত্যু হয়ে গেছে, তওবার সুযোগ হয় নাই। এই জন্য যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে যাওয়ার পরে এই 4 কারণ বলার পরে বলবে ভাই জান্নাতীরা, এরপরে আমাদের মৃত্যু হয়ে গেছে, আর তওবা করার সুযোগ হয় নাই, এই জন্য জাহান্নামে আসছে। এই জন্য জাহান্নামে যাওয়ার কয় কারণ জাহান্নামীরা বলবে? 4 কারণ। 1 নম্বর হচ্ছে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, বিদায় জাহান্নামে আসছে। 2 নম্বর তারা বলবে আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, আমরা এই জন্য জাহান্নামে আসছে। 3 নম্বর তারা বলবে দুনিয়াতে ঘন্টার পর ঘন্টা অযথা সময় নষ্ট করেছে, এই জন্য জাহান্নামে আসছে। 4 নম্বর বলবে আমরা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন মনে করতাম, আখিরাত বিশ্বাস আমাদের হইতো না, আলেমরা আমাদেরকে বোঝাইতো ঠিকই, আমাদের সন্দেহ হইতো, আমরা বিশ্বাস করতাম না, এই জন্য জাহান্নামে আসছে। এমত অবস্থায় আমার মৃত্যু হয়ে গেছে, আমাদের মৃত্যু হয়ে গেছে, তওবার সুযোগ হয় নাই, এই 4 কারণে জাহান্নামে আসছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের আলোচনা সার কথা হচ্ছে যে এই 4 কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এই 4 কারণ থেকে অবশ্যই আমাদের সকলের বাঁচতে হবে, ঠিক কিনা? অবশ্যই আমরা এই 4 কারণ থেকে বাঁচব। যেভাবে জীবন পরিচালনা করলে
আল্লাহ খুশি থাকবেন, রাসূল খুশি থাকবে, জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। সেইভাবে চলার অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা সকলে নিয়ত করি, আল্লাহ যদি